আজকে তুমি দুইটা হাঁস ধরবা বুঝছো দুইটা হাঁস ধরো ওই হাঁসটা ধরো ওই হাঁসটা এই কালোটা হয় কালোটা তেল তেলাটা এই কালো তেল তেলাটা এটা ধরো আর সাথে আরেকটা ধরো ধরে তুমি আজকে এটার গুম্বুর আজকে বলে দিবা নিয়ে আসো হাঁসটা কিন্তু দেখতে কিন্তু তেল তেলা না নিয়ে আসো চাপে নিয়ে আসো ওই হাঁসটাকে ধরো ওই হাঁসটাকে ধরো ওই তেল তেলাটাকে ধরো হ্যাঁ ধরছো ওর সাথে আরেকটা ধরো ওর সাথে আরেকটা ধরো ওদিকে নিয়ে আসো ধরো 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 ধরছো আসো নিয়ে আসো তোমার কাছে দুইটা হাঁস কৃষক ধরবে বললাম তুমি কি বুঝতে পারছো হ্যাঁ আসো নিয়ে আসো আচ্ছা তুমি দুইটা হাঁস ধরো নি হ্যাঁ দুই হাতের দুই হাঁস হ্যাঁ তোমার দুই হাতের দুই হাঁস আচ্ছা এইটা কি হাঁস এইটা কি হাঁস এটা হচ্ছে ধরেন যে দুই হাতের দুই বয়সী হাঁস দুই হাতের দুই বয়সী হাঁস আচ্ছা নতুন কোনো উদ্যোক্তা বা নতুন কোনো খামারি দেখে কি বুঝতে পারবি যে দুই হাঁসের দুই বয়স না হ্যাঁ না হ্যাঁ দেখে এক সোজা করো কালা সোজা করো দুটো কিন্তু তুমি এদিক হতো ওদিক হতো পূব দিকে হও পূব দিকে হও তুমি হ্যাঁ দুটো কি বোঝা যাবি না হ্যাঁ না এই হাঁসটা কাল্লা ইয়ে করছে কেরে দুটো কিন্তু দেখতে সেম একই মনিকা হ্যাঁ ওটা কি হাঁস এটা হচ্ছে আজেন 5 মাস বয়সী 5 মাস বয়সী এটা দেখি হাঁস দেখি হাঁস আর এটা এটার বয়স হচ্ছে এখন 2 বছর এটা হচ্ছে 2 বছরের রিজেক্ট হাঁস রিজেক্ট হাঁস হয় দেখতে কিন্তু একই মনিকা দেখতে দেখেন চেহারা ওজনের দিক দিয়ে সব দিক দিয়ে একই আর কি তোমার ওই দেখি হাঁসের চাইতে নতুন হাঁসের ওজন বেশি ওয়েট বেশি দেখতেও ভালোই লাগে হ্যাঁ এটা কিন্তু দেখতেও কিন্তু ফরফর করতেছে তাই না কিন্তু এই জায়গাতে হচ্ছে মেন সমস্যা তাই না এটাই তো ধরেন যে অনেক মানুষ অনেক খামারি না জেনে না বুঝে ডিম পাড়া রানিং ডিম পাড়া হাঁস কিনে নিয়ে এসে খামার করতেছে অথচ ডিমের প্রোডাকশন খাবার খরচা দিয়ে মিলাইতে পারতেছে না পারতেছে হ্যাঁ লস খাচ্ছে কি যাই হাঁস বেচছে তাই যাই হাঁস কি না জেনে না বুঝে কিনে নিয়ে যাচ্ছে তাই খাচ্ছে লস তোমার ময়মনসিং তোমার নিয়া জামালপুর শেরপুরের নালিটা বাড়ির মামুন ভাই এরকম ভুল করছে ওই ভাই আমাকে বলতেছে ভাই আমার হাঁসগুলো বিক্রি করে দেন আমি এখন ওই হাঁসগুলো নিয়ে কোন খামারির কাছে দেই ওই হাঁস নিয়ে বিপদে ওর হাঁস নিয়ে আবার আরেকজনকে দিলে তাই তো বিপদে পড়বি হ্যাঁ মানে শোনো ওর সাথে ঘটনাটা কি করছে দেখো ওই হাঁসটা নিয়ে যাচ্ছে নেত্রকোনা থেকে নিয়ে যাচ্ছে ওই জায়গাতে তোমার ওই হাঁসটা হচ্ছে রানিং ডিম পাড়া হাঁস ওই ওনাদেরকে তুমি একটু পাশে তো ওনাদেরকে বলছে যে আপনারা আমাকে এদিক হ্যাঁ ওদিকে ওনাদেরকে বলছে যে আমাকে ইয়ে দেন 70 বা 80% ডিম পাড়া হাঁস দেন ওনাকে হাঁস ধরে দিছে তোমার জিগলে একবার করে ডিমের প্রোডাকশনে একটা না 10-12 মাস ডিম পারে না পারার পরে যে পরবর্তী স্টেপে আবার ডিমের প্রোডাকশন কম পারে ওই বয়সের হাঁসগুলো ধরে দিছে দিয়ে বলছে যে অর্ধেক দিলাম দিয়ে বলছে যে 7-8 মাসের বয়সের হাঁস দিলাম ওই তো বুঝার পাইনি ওই যে আমাদের থেকে 220টা যে আমাদের ছাও ছিল না ওই ছাউগুলো যে ওই নিচে ওই ভাই নিচে নেওয়ার পরে আমি যা দেখি কে ভাই আপনার খামারে হাঁস কমান বিভিন্ন বয়সের হাঁস কতকগুলো দেখি ফৌর ঝাড়তেছে কতকগুলো দেখি চিকচিকে চেহারা সুন্দর দেখে আমি বুঝতে পারছি যে এটা এক বয়সের হাঁস না মানে বিভিন্ন বয়সের হাঁস দিয়ে ওই আর ডিমের প্রোডাকশনও আসতেছে না খাবার খরচা দেওয়ার লাভও হচ্ছে না পড়ে গেছে বিভ্রান্তির মধ্যে বিপদে পড়ে গেছে আমাকে এখন বলছে ভাই এই হাঁসগুলো আমি বিক্রি করবো তাই আমি বললাম যে ভাই এই হাঁসগুলো তো আপনার কাটায় হাঁস হিসেবে বিক্রি করা লাগবে এই হাঁস যে কোনো খামারি নিয়ে খামার করলে ওই লসের মধ্যে থাকবি তাই না প্রত্যেকটা খামারি নতুন হাঁস খামারে নতুন যে হাঁস খামারে আসুক না কেন হাঁস খামারে লস খেতে হবে হ্যাঁ লাভ করতে পারবি না প্রথম যে কোনো উদ্যোক্তা আসুক না কেন হাঁস খামারে না জেনে না বুঝে হুটহাট করে খামার করতে গিয়ে লসের শিকার হবি না হ্যাঁ ভুল থেকে কিন্তু মানুষের শিক্ষা অর্জন করতে পারে তাই না আমরা কিন্তু 1 মাস যাবত হাঁস কেনার কথা তাই না মনিকা
আমরা কিন্তু চাইলে ওই নেত্রকোনা বা ওই দালালের কাছে যায় খপ্পরে পরে যায় হুট করে হাঁস নিয়ে আসে পেলাম না নি একদিনের মধ্যে নিয়ে আসে পেলাম কিন্তু আমরা 1 মাস এই জায়গাতে ওয়েটিংয়ে থাকার পরে গত পরশু দিন আমরা 250 হাঁস নিয়েছি তাই না সেই হাঁসগুলোর জন্য আমরা কিন্তু এই যে আমাদের এই হাউসটা বাড়াই দিচ্ছি তাই না মনিকা আমাদের এই হাউসটা ছিল হচ্ছে ছোট্ট একটা হাউস ছিল আগে হাউস ছিল ছোট্ট হাউস সেই হাউসটা আমরা এখন বড় করতেছি তাই না মনিকা কারণ এখন তো তোমার এই আবদ্ধভাবে এই হাউস ছাড়া তো পালা সম্ভব না সম্ভব হ্যাঁ এই আবদ্ধভাবে এই হাউসটা একটু বড় করে হাউসের মধ্যে সবসময় রাখতে হবে তাই না সম্পূর্ণ আবদ্ধ হাঁস আমি আনা কিছু হাঁস বাইরে দিলাম কিছু হাঁস বাইরে দেওয়া হলো আর হচ্ছে না কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই নতুন নতুন যারা উদ্যোক্তা না জেনে না বুঝে আপনারা হুটহাট করে খামার করতে আসেন না তাই না মনিকা আপনি হাঁস খামার করবেন সমস্যা নাই আপনি জেনে বুঝে তারপরে আসেন আপনি এমন ভাবে হাঁস খামারে আসেন আপনার জন্য বাস আগে থেকে রেডি হয়ে আছে ওই রকম খামার করার চাইতে না করাই ভালো তাই না মনিকা আপনি উদ্যোক্তা বুঝতে পারবেন কোনটা নতুন হাঁস কোনটা পুরাতন হাঁস হ্যাঁ এই দুইটার মধ্যে বুঝতে পারবি হ্যাঁ এটাও দেখতে কালো ভালো এটাও দেখতে কালো এটাও দেখতে ভালো তাই না অথচ এটা কিন্তু 2 বছর ডিম দেওয়ার বয়স হচ্ছে এটার হ্যাঁ একবারে রানিং একটা না 2 বছর ডিম দিছে আর এটা হচ্ছে যে কেবল ডিমের শুরু হয়েছে হ্যাঁ তো আপনারা না জেনে না বুঝে হুটহাট করে কেউ হাঁস খামারে আসবেন না এই হাঁস খামার যেমনটা লাভজনক তেমনটা আবার লসজনক লাখো উদ্যোক্তা তোমার হাঁস খামারে তোমার ধরো যে 70% উদ্যোক্তারা না জেনে না বুঝে হাঁস খামার করতে গিয়ে লসের শিকার হচ্ছে তাই না আর এখন তোমার বর্তমানে যে এরকম ভাবে ইউটিউবে তোমার মনে করো যে নতুন নতুন ইউটিউবাররা ভিডিও ছাড়ে হ্যাঁ টার্গেটে ভিডিও দেখে হাঁস খামার বাংলাদেশের কাছে বাইরে মনিকা বুঝছো গেল বছর এইরকম টাইমে ডিম বেচছি কত টাকা 17 টাকা 18 টাকা না এই বছর 15 টাকার উপরে ডিম বেচতে পারতেছি না হাঁস খামারটা আগে হাঁস খামারি কম ছিল ডিমের চাহিদা বেশি ছিল দাম বেশি ছিল তাই না এখন হাঁস খামারি হয়ে যাচ্ছে বেশি ফ্রি পরামর্শ দিচ্ছে অনেকে তোমার আছে দেখি ফ্রি পরামর্শ দেয় দিয়ে নতুন নতুন উদ্যোক্তাদের তোমার অনুপ্রেরণা জাগিয়ে হাঁস খামার করে আর কিবির ডিমের দামও উঠতেছে না লস মানে সগলি খাচ্ছে তাই না তো আপনারা না জেনে না বুঝে কেউ হাঁস খামারে আসবেন না তাই না মনিকা হাঁস খামার যেমন লাভজনক তেমন লসজনক এটা আমি আগে থেকেও বলছি এখনো বলি কি কও তুমি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম